ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার মতো রহমান, আমার মতো গফফার আর কেউ নাই। পয়গম্বর ঈসা নবী রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ দেখে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ঈসা নবী আযাবের অবস্থা দেখে দ্রুত এলাকা ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে ঈসা নবী যায়। আজকে তাকায় দেখে কবরের কিনারা থেকে মিশক আম্বরের ঘেরান পাওয়া যায়। ঈসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, কয়েকদিন আগে কবরের কিনারা থেকে আমি চললাম, আযাবের অবস্থা অনুভব করলাম। আজ আবার যাচ্ছি, দেখি কবর থেকে মিশকের ঘ্রাণ। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, হে ঈসা, এই বান্দা দুনিয়ার থেকে বিদায় বেলা একটা সন্তান রেখে আসছিল মায়ের কোলের মধ্যে। মা সন্তানটারে কষ্ট করে করে বড় বানাইয়া এই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় যখন সন্তানটা চলে গেল, উস্তাদরা সন্তানকে পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটাও মুহাব্বতের নজরে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর অন্তরে এত মায়া জন্মায় গেল, আমি আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়া বললাম, ফেরেশতা, এই ছোট বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি চরম পরম দয়াময়। একটু তাকায় দেখো, আমি এত বড় দয়াময় বাচ্চা যদি বলে, দেখো ওর আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে কিনা। যদি কবরে থাকে কোনো আযাব হয়, সাথে সাথে তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা ৩০০০ নাম আছে। কত হাজার? ৩০০০ নাম। ১০০০ নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিক্ষা দিয়েছেন। বাকি কত? ২০০০। আরো ১০০০ নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন। বাকি রইল ১০০০ নাম। ৩০০ নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, ৩০০ নাম আল্লাহ জবুর কিতাবে দিয়েছেন, ৩০০ নাম আল্লাহ ইনজিল কিতাবে দিয়েছেন। বাকি রইল মাত্র ১০০। একটা নাম আল্লাহ তাআলা তার কাছে কুদরতি ভাবে জমা রাখছে, আর ৯৯টা নাম আল্লাহ কোরআনে হাকীমের মধ্যে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ৩০০০ নামের পাওয়ার আছে বিসমিল্লাহর ভিতরে। কোন বান্দা বান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে চলে, ওই বান্দা পুরা ৩০০০ নামের বরকত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। কোন আল্লাহর বান্দা বান্দি রাতের বেলা ঘুমানোর সময় ওযু করিয়া ঘুমের সময় যদি ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, উলামায়ে হযরত সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহির রহমানির রহিম ২১ বার পড়ে যদি কেউ ঘুমায়া যায়, আল্লাহ তাআলা তাকে ৩টা নিয়ামত দান করবেন। ১ নাম্বার, ঘুমের মাঝে কোনো খারাপ স্বপ্ন দেখবে না। ২ নাম্বার, ওই বান্দার জান আর মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। ৩ নাম্বার, কপাল যদি ভালো থাকে, রহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে যাবে। আমরা কেউ না কেউ সবাই কম বেশি সফর করি। আজকে এখানে, কালকে আরেক জায়গায়। কেউ যদি সফর করা অবস্থায় ৬ বার বিসমিল্লাহ পড়ে ৫টা সূরা সহ কোরআন শরীফের শেষের দিকের 5টা সূরা, কয়বার বিসমিল্লাহর সাথে? 5 বার। 6 বার।
পুরা সফরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করবেন। কোরআন শরীফের শেষের 5টা সূরা, প্রথম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুরুতে বিসমিল্লাহ, এরপরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, শুরুতে বিসমিল্লাহ, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ, শুরুতে বিসমিল্লাহ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, শুরুতে বিসমিল্লাহ, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস, শুরুতে বিসমিল্লাহ। কতটা সূরা হলো? বিসমিল্লাহ হলো কয়বার? কয়বার? খবর নেই। কয়বার হয়েছে বিসমিল্লাহ? 5 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কয়বার হলো? 5 বার। পুরা শেষ হওয়ার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে আরেকবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 6 বার এই 5টা সূরা বিসমিল্লাহর সাথে যদি পড়িয়া যে কোনো সফরের মধ্যে বান্দা তুমি রওনা দাও, আল্লাহ তোমাকে ঘর পর্যন্ত ফেরানো পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত আল্লাহ কুদরতি হাতে বান্দাকে হেফাজত করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই বিসমিল্লাহর আমল করে, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, সব কাজে কি বলেন না কেন? বিড়ি টানার আগেও ভালো অনেক কাজে বান্দা যত বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের দারওয়ান ফেরেশতাও আছে 19 জন। যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করবে, আল্লাহ তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে তাদের হেফাজত করবে। 19 জন ফেরেশতা থেকে হেফাজত করার ব্যাখ্যা হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাও এবং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাদের মাঝে বিলাও। আল্লাহর এক বান্দা গরীব মুসলমান, আজকে বান্দার নফল রোজা রাখলেন, ঘরের সন্তানেরাও রোজাদার, স্ত্রীও রোজাদার, মুসলমান গরীব মুসলমানটাও রোজাদার। রোজা রাখার পরে বিকালবেলা টেনশনে পড়ে গেল, ইফতারি করার আয়োজন নাই, ইফতারির আয়োজন করার টাকাও নাই। আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেল, আমি আর আমার স্ত্রী 1 গ্লাস পানি পান করে ইফতারি করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার সন্তানগুলো যে রোজা রাখলো, মুহাব্বতের কারণে তো রোজা রাখলো, ওদেরকে কিছু না কিছু না দিলে তো আমি লজ্জা পাবো। আল্লাহর বান্দার কাছে ইফতারির আয়োজনও নাই, আয়োজন করার মতো টাকা পয়সাও নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, দেখি আমার কোন মুসলমান জাতি ভাইয়ের কাছে একটু সহযোগিতা পাই নাকি। আল্লাহর বান্দা গরীব রোজাদার, ঘর থেকে বেরিয়ে এক মুসলমান ধনী মানুষের বাড়ি চলে গেলেন। ধনী মানুষের বাড়ি গিয়া বলে, মুসলমান ভাই, আমি আজকে রোজাদার, আমার স্ত্রী রোজাদার, আমার সন্তানেরা রোজাদার, ইফতারির আয়োজনের কিছু নাই, কিছু টাকা যদি আমাকে ধার দাও, আমি তোমাকে কিছুদিনের মধ্যে আবার টাকাটা আদায় করে দিব।
তোমার কিছু টাকা ধার দিলে আমার ঘরের ইফতারির আয়োজন হবে। মুসলমান ধনী লোকটা শুনিয়া ধমক দিয়া বলে, যাও, একটা টাকাও তোমাকে দেওয়া হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ধমক দিয়া তাড়ায় দিল। আল্লাহর বান্দা মুসলমান জাতি ভাই ধনী লোকটার থেকে টাকা না পাইয়া মনে দুঃখে বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে। সময় হাতে কম, ইফতারিরও টাইমও কাছে। এখন আমি কি করি? সন্তানের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আল্লাহর বান্দা কান্না করে আর দেখে রাস্তার অপর দিক থেকে একটা মানুষ আসতেছে। ওই লোকটা এসে সামনে দাঁড়ায় বলে, যা দাঁড়াও, তুমি কান্না করো কেন? কি তোমার সমস্যা? গরিব মুসলমান লোকটা তাকাইয়া দেখে একটা বিধর্মী লোক তার কান্নার কারণ জিজ্ঞাসা করলো। বলে, ভাই, তুমি তো আমার মুসলমান জাতি ভাই না, তুমি তো বিধর্মী লোক, তুমি আমার কান্নার কারণ জিজ্ঞাসা করে কি লাভ হবে? বলে, বলো, আমাকে শোনাও। তখনও বলল, ভাই, আমার ঘরে সবাই রোজাদার, আমার বাচ্চাগুলো রোজাদার, ইফতারির আয়োজন কিছুই নাই। আমি এক মুসলমান জাতি ভাইয়ের কাছে গেলাম, ধনী মানুষ, কিছু টাকা ধার নেওয়ার জন্য। টাকা তো দিলই না, বরং ধমক দিয়া তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমাকে ইফতারির জন্য আমি টাকা ধার দিব, পারলে দিও, না পারলে দাবি নাই। মুসলমান চিন্তায় পড়ে গেল, বিধর্মী লোকটার টাকা আমি কিভাবে নেই? বলে, তুমি টাকা ধার নাও, নেওয়ার পরে তুমি যা করো তোমার এখতিয়ার। মুসলমান নিরুপায় হইয়া চিন্তা করে বিধর্মীর হাত থেকে টাকাটা নিয়ে ইফতারির আয়োজন করলো। এবার ইফতারি দিয়া মনের খুশি ঘরের মধ্যে গিয়া ইফতারির টাইমে ইফতারি সামনে নিয়া বাচ্চাদের দিয়া সামনে বসাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, আল্লাহ, আমার জাতি ভাই মুসলমান আমাকে তাড়াইয়া দিয়েছে, টাকা দেয় নাই। রাস্তার মধ্যে আমার এক বিধর্মী ভাই আমাকে টাকা দিয়েছে, কিছু দেওয়ার মতো আমার হাতে নাই। তবে তোমার নবী বলেছে, রোজাদারের দোয়া তুমি খালি ফিরাও না। আমি রোজার হালাতে দোয়া করি, ও মালিক, তুমি আমার বিধর্মী ভাইয়ের মধ্যে হেদায়েতের নূর দান করে দাও। আমার বিধর্মী ভাইকে তুমি হেদায়েতের নূর দান করো। আল্লাহর বান্দা ইফতারি নিয়ে দোয়া করলেন। ওই মুসলমান ধনী লোক রাতের মধ্যে ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। কে স্বপ্ন দেখে? যেই মুসলমান ধনী মানুষ তাড়ায় দিল, টাকা দেয় নাই, দান করে নাই। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো সূর্যের তাপে চিৎকারের আওয়াজ, মানুষগুলো চিল্লায় দৌড়ায়, মুসলমান লোকটাও দৌড়ায়। বিপদ আশ্রয় নেওয়ার জন্য কোথাও কিছু পাওয়া যায় নাকি? মুসলমান ধনী লোকটা ঘুমের মধ্যে দেখে কিয়ামতের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। মুসলমান লোকটা দৌড়ায় গেল বিল্ডিং এর কিনারায়, গিয়া দেখো ওখানে দারোয়ান বসা। বলে, দারোয়ান, দরজাটা খুলে দাও, আমি একটু ঘরের মধ্যে আশ্রয় নেই, আমি আর সূর্যের তাপ সহ্য করতে পারি না। দারোয়ান বলে, ঘরটা তো তোমার জন্য না। বলে, কার জন্য ঘর তুমি বানাইছো? বলে, ঘর বানানো হয়েছে তার জন্য যারা গরিবের সাহায্য সহযোগিতা করে। মুসলমান হঠাৎ ঘুম ভেঙে গেল। কি দেখলাম ঘুমের মধ্যে? আশ্চর্য, কি কপাল পড়লাম আমার! গতকাল আমি ওই লোকটারে দান না করিয়া, লোকটা সকাল হতে না হতে মুসলমান গরিবের বাড়ি হাজির। গরিবের বাড়ি গিয়া হাজির হয়ে বলে, কি ব্যাপার ভাই, তোমার সাথে আমি ভুল করেছি, কত টাকা লাগবে তুমি নাও। গরিব মুসলমান বলে, তোমার এখন একটা টাকা আমার দরকার নাই,
বলে তুমি ইফতারির আয়োজন কিভাবে করেছো? বলে তোমার শুনিয়াও লাভ নাই, বলে একটু শোনাও। বলে আমার পথের মাঝে আমার কান্না দেখে এক বিধর্মী ভাই আমাকে টাকা দিয়েছে, ওই বান্দার টাকা দিয়ে আমি ইফতারির আয়োজন করেছি। মুসলমান ধনী লোকটা দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, গিয়ে পায়, ও বিধর্মী ভাই, তুই যে মুসলমানের টাকা দিয়েছো, টাকাগুলো আমার থেকে ফিরে দাও। বিধর্মী মুসলমান অহংকারী শুনে নাও, কারোকে তুমি টাকা দিতে চাও না, এখন টাকা ফিরাইয়া বারবার বেশি দিতে চাও কেন? বিল্ডিং থেকে পাগল হয়ে গেছ, বিল্ডিং কি দেখেছ মুসলমান? এখন আর দিলে হবে না। মুসলমান টাকা দিবে দূরের কথা, আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখলাম আমি, তুমি কেমনে খবর পাইলা? ও বিধর্মী ভাই, তুমি কেন খবর পাইলা? বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে কয়, রে মুসলমান, আমার আর বিধর্মী বলে ডাকতেও না। আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি দেখি রহমতুল্লাহ আমার কাছে হাজির। মদিনার নবী এসে বলে, ও ভাই, তোর হাতটা বাড়াইয়া দে। মায়ার নবী আমার হাতটা ধরে পরে পর কালেমায়ে শাহাদাত। রহমতুল্লাহ আলাইহি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিয়েছে এবং আমাকে ঘুমের মধ্যে জান্নাতের ওই বিল্ডিং আমাকে দেখায় দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে বান্দা, সময় থাকতে সম্মান, মর্যাদা আর গনিমত মনে করো, সময়ের বড় দাম। একটা নেকির কারণে বান্দা জান্নাতে যাবে, একটা নেকির কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। অতএব আমরা যেহেতু এসেই গেলাম এই ময়দানে, আল্লাহ যা করার তাই করবেন, বান্দার কিছু বলারও নাই, করারও নাই। আল্লাহ বান্দাকে যেইভাবে রাখবেন সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি বৃষ্টি দিয়েছো, তোমার নেয়ামত। ও আল্লাহ, তুমি ওয়াজ মাহফিলের আয়োজন বান্দা করেছে, এটাও তোমার নেয়ামত। আমরা কিছু নিতে পারি আর না পারি, বিদায় বেলা একটু মাদ্রাসার সহযোগিতা করে যাই। এখানে হাজার ছাত্র লেখাপড়া করে, একদিন আমি হাফিজুর রহমানের থেকেও বড় একজন আলেম হয়ে যাবে, একদিন হাফেজ কোরআন হয়ে মসজিদের ইমামতি করবে, হাজার হাজার মানুষ তার পেছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। একজন আলেম যারা আহলে হক যেই এলাকায় চলে যাবে, ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। অতএব আপনার একটা টাকার বিনিময়ে যদি একজন আলেম হাফেজের পেছনে যদি সহযোগিতা থাকে, কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। অতএব আমি সবার কাছে অনুরোধ করব, আল্লাহর মহব্বতে পরকালে নাজাতের আশায়, মা বাবার কবরের আযাব বন্ধের নিয়ত করে, মাগফিরাত কামনায় 1000, 2000, 5000, 100, 200 যা পারি, আল্লাহর মহব্বতে আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা যাবেন। আপনারা মহব্বতে দান করতে রাজি আছেন কি নাই? করবেন সবাই? তো স্বেচ্ছাসেবক যারা তাড়াতাড়ি নেমে যান। তাড়াতাড়ি করেন, সবাই দান করি। 1000, 500, 100, 10, 20 যা পারি, বেশি দিতে পারলে বেশি, নগদ না পারি বাকিতে যদি কেউ লেখায় দেন তাও পারেন। আল্লাহর হস্তে দান করি সবাই, কেউ খালি হাতে না ফিরাই, যা পারি দেই। আল্লাহ আপনি আজকের এই মজলিসকে কবুল করে নিন। আল্লাহ বরকতের দ্বারা আমাদের সবাইকে কামিয়াবি দান করুন। মাদ্রাসার বারান্দায়, মসজিদে যারা আছেন, স্বেচ্ছাসেবক সবার কাছে যান। আমরা কম বেশি যা পারি আল্লাহর হস্তে দান করি, কেউ খালি না ফিরাই, তাড়াতাড়ি। মা বোনদের কাছে ছোট ছোট ছাত্র যদি যাওয়ার সুযোগ থাকে, বিল্ডিং এর পেছনে
মেয়েরাই আছে, মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করেন। এই দান কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করে নিন। দানের বরকতে আল্লাহ তাআলা, এই দানের বরকতে কামাই দিতে আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। যদি কেউ বাকিতেও লেখাতে চান লেখায় দিন। এক যুবক ভাই 5 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন। মাদ্রাসার যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানার থেকে ব্যবস্থা করেন, বলেন আমিন। কেউ আমরা খালি না ফিরেই কম বেশি যা করি দেই, এবং দোয়া করি মাদ্রাসার যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আমরা দ্রুত কাজ করে খালি না ফিরে দেই। 6 নম্বর ওয়ার্ডের জাহিদ ভাই 10,000 টাকার একটা চেক দিয়েছেন, আল্লাহ কবুল করেন। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেই, কেউ মাহরুম হয়ে না যাই। কম বেশি যা পারি দান করি, আল্লাহ সকলের দান কবুল করেন। হাসান ভাই নামের একজন 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন। যা পারি দেই, আল্লাহ সবার দান কবুল করেন। দানের বিনিময়ে কবরওয়ালাদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেন। যারা উঠাচ্ছেন স্টেজে নিয়ে আসবেন, যারা উঠাচ্ছেন স্টেজে নিয়ে আসবেন। এখনই মোনাজাত হবে, আমরা মোনাজাত না দিয়ে কেউ যাবো না ইনশাআল্লাহ। যারা উঠাচ্ছেন দ্রুত স্টেজে পৌঁছায় দেন। আমরা সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه.